আজকেই রয়েছে কিন্তু আরসিবি এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ। ধর্মশালাতে ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে 7:30 থেকে। দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ। তারা বলতে গেলে প্লে অফের রাস্তা থেকে একটু হলেও পিছিয়ে রয়েছে, তার কারণ তাদের পক্ষে প্লে অফে যাওয়াটা খুবই কঠিন। তবে 7টা করে ম্যাচ জিতলে শেষ অবধি যদি অন্য টিমও হেরে যায়, সেক্ষেত্রে তাদের একটা করে সুযোগ আসবে। তারা দুদলই মানে আজকে যে হারবে সে বলতে গেলে ছিটকে যাবে, তার কারণ 11টা করে ম্যাচ খেলেছে, দুটো দলই 4টে করে ম্যাচ জিতেছে, 7টা হেরেছে। এবার 3টে ম্যাচ 3টেই জিতলে 7টা হবে, যে হারবে সে বলতে গেলে একেবারে ছিটকে যাবে। এবার পাঞ্জাব জিতলে আরসিবি ছিটকে যাবে, আরসিবি জিতলে পাঞ্জাব ছিটকে যাবে পুরোপুরি একেবারে। কেন 6টা জিতে এখন যাওয়া মুশকিল, যেমন মুম্বাই হেরেছিল। তারপর গুজরাটের এরকম একটা সুযোগ থাকবে, আরেকটা হারলে ছিটকে যাবে, এরা তো কেউ যেতে পারবে না। ওই ম্যাথামেটিক্যালি একটুখানি সুযোগ রয়েছে। তবে আরসিবির নেট রান রেট একটু ভালো ওই ইসের থেকে, পাঞ্জাব কিংসের থেকে। এবার দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটাও বলবো। দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটাও বলবো। আরসিবির নেট রান রেট রয়েছে -0.049, আর পাঞ্জাব কিংসের -0.187। তার মানে পাঞ্জাব কিংসেরটাই খারাপ। পাঞ্জাব কিংস এখন চেষ্টা করবে যে এই ম্যাচটা অবশ্যই জেতার জন্য, আরসিবিও জেতার চেষ্টা করবে। এবং দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, আরসিবির হয়তো প্লেইং ইলেভেনে বিজয় কুমার যেরকম খেলছে ওরকমই রিস টু প্লে, লকি ফার্গুসন, এদের কাউকে হয়তো নেওয়া হবে না। আর উইল জাসকে বেশি, স্বপ্নিল সিংকে যেহেতু খেলানো হচ্ছে, স্বপ্নিল সিংকেই খেলানো হবে, লোমররকে খেলানো হচ্ছে না। ব্যাটিং অর্ডার সেমই থাকবে, তবে ক্যামরন গ্রিনকে হয়তো একটু আগে নামানো হলেও হতে পারে। একেবারে 6 নামানো হচ্ছে সেক্ষেত্রে। আর ম্যাক্সওয়েলকে আমি রাখবে নাকি জানি না, ম্যাক্সওয়েলকে রাখতেও পারে, সে তো একেবারে চরম খারাপ ফর্মে রয়েছে, তাকে তো খেলাতেও পারে, বলা যায় না। ম্যাক্সওয়েলই একমাত্র জঘন্য। ক্যামরন গ্রিন তাও 17 কোটি টাকার মতো পারফরমেন্স করতে পারেনি, বাট মোটামুটি পারফরমেন্স করেছে কোনো রকম। আগের বছর যেমন অপ্রতিরোধ্য খেলে দিয়েছিল 3 নম্বরে নেমে, এইবার কিন্তু অতটা ভালো খেলতে পারেনি। আর বিরাট কোহলি আর ফাফ ডু প্লেসি তো ওপেন করবেই। 3 নম্বরে রজত পাতিদার, 3 নম্বরে উইল জ্যাক্স। আর রোজ কিন্তু উইল জ্যাক্স খেলবে না। তবে আজকে ধর্মশালাতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখা যাক বৃষ্টি হয় নাকি। আর আজকে যদি বৃষ্টির কারণে যদি ম্যাচটা না হয়, সেক্ষেত্রে দুই দলই আর কি বলতে গেলে প্লে অফ থেকে ছিটকে গেল। তার কারণ ওই 13 পয়েন্ট নিয়ে যাওয়া কখনোই সম্ভব না। 13 পয়েন্ট নিয়ে কখনোই প্লে অফে যাওয়া সম্ভব না। দুই দলে ছিটকে যাবে বৃষ্টির জন্য না হলে। 1 পয়েন্ট পেয়ে লাভ নেই, 2 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ দুটি দলের ক্ষেত্রে। 7টা করে ম্যাচ জিতলে সেক্ষেত্রে একটা প্লে অফে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, তাও নেট রান রেট ভালো থাকতে হবে, অন্য দলের ওপর ভরসা করতে হবে। তারপর এই জেতাটা যদি আগের থেকে জিততো আরসিবি, তাহলে হয়তো আরসিবির এই অবস্থা হতো না। আর পাঞ্জাব কিংসের পরিবর্তন, ধাওয়ান ফের নাকি সন্দেহ, ধাওয়ান হয়তো নাও ফিরতে পারে। হার্ষাল প্যাটেল, রাবাদা এরাই হয়তো খেলবে। আর রিলি রুশোকে নেবে নাকি জানি না, রিলি রুশোর পরিবর্তে লাইম লিভিংস্টোনকে যদি ফিরিয়ে নিয়ে আসে, আমি জানি না কেন করছে না, ওইটাই বেস্ট হয়। জনি ব্যারেস্টো আর প্রভু সিমরন সিং ওপেন ঠিক আছে, কিন্তু লাইম লিভিংস্টোনকে দরকার, ওই লাইম লিভিংস্টোনকে দরকার। আর জিতেশ শর্মাকে দেখলাম, জিতেশ শর্মাকে বাদ দেওয়া যেতে পারে, দেখা যাক বাদ দেয় নাকি। আর ওই একটা প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হ্যাঁ, এদের ওপর অনেক কিছু নির্ভর করবে। এদেরকে অনেক আগেই ব্যাট করতে নামানো হচ্ছে, কিন্তু ব্যাট করতে নামানো হলে কী হবে, কোনো ম্যাচে খেলছে কোনো ম্যাচে খেলছে না, তাও যথেষ্ট ভালো পারফরমেন্স করে দিয়েছে শশাঙ্ক সিং আর এই প্লেয়ার। সেই জন্য আজকের ম্যাচটা মানে বলতে পারছি না, এবার হেড টু হেড রেকর্ডে কে জিতবে এটা বলা সম্ভব না। তবে যেহেতু ধর্মশালাতে খেলা, ধরে নিতে হবে পাঞ্জাবি জিতবে, তবে আরসিবিও কাম ব্যাক করতে পারে। 32টা ম্যাচে মোকাবিলা হয়েছে আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে। 32টা ম্যাচের মধ্যে 15টা ম্যাচে জিতেছে আরসিবি, 17টা ম্যাচে জিতেছে কিন্তু পাঞ্জাব কিংস। পাঞ্জাবের কিন্তু এখানে পাল্লা ভারী, মানে আর বেঙ্গালুরুর কিন্তু পাল্লা ভারী না। এবার আজকের ম্যাচ কিন্তু আরসিবি জেতা খুবই জরুরি। আরসিবির আজকের ম্যাচটা জিততেই হবে তাদের, না জিতলে সমস্যা, না জিতলে খুবই সমস্যা। যদি জিততে না পারে ওখানে আর কি ছিটকে যাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। হ্যাঁ, দেখা যাক কী হয়, মানে বিভিন্ন অনেক রকম বিষয় হতে পারে, মানে অনেক রকম বিষয় হতে পারে যে কী হয় আজকে। হ্যাঁ, আর পিচটা কেমন হয় সেটাও দেখতে হবে। তবে ধর্মশালার পিচ খুব একটা ব্যাটিং সহক পিচ হয় না, আবার খুব একটা বোলিং সহক পিচও হয় না। মানে হার্ষাল প্যাটেল কিন্তু আরসিবির পক্ষে জ্বলে উঠতেই পারে। হার্ষাল প্যাটেল এইবারের আইপিএলে খুব ভালো বল করছে, দেখলাম ভালো ইয়র্কার দিচ্ছে, স্লোয়ার ইয়র্কার দিচ্ছে। আবার দেখলাম খুব ভালো বল করছে, রানও কম দিচ্ছে, খুব বেশি রান দিচ্ছে না। প্রথম দিকে রান বেশি দিচ্ছিল, মার খাচ্ছিল, ভালো বল করতে পারছিল না, কিন্তু এখন কিন্তু খুব ভালো খেলছে। আউসদীপ সিং রয়েছে, আউসদীপ সিং, তারপরে আরও অন্যান্য রাবাদা রয়েছে, রাবাদা
লাবাদার একটু মার খাচ্ছে বাট চলে যায়। রাহুল চার ভালো বল করছে, রাহুল চার আজকে চমক দেখাতেই পারে। রাহুল চার, হরপ্রীত ব্রার কিন্তু আরসিবির বিপক্ষে একবার 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। হরপ্রীত ব্রার এমন একটা প্লেয়ার, ওই ম্যাচের মোড় ওইভাবেই ঘুরিয়ে দেয়, একটা দুটো তিনটে উইকেট নেয়, নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, সেরকমই আর কি খেলে। এই হলো আর কি বিষয়। আর আশুতোষ শর্মা মারকুটে প্লেয়ার, আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং এরা হলো মারকুটে প্লেয়ার। এরা দেখা যাক কেমন পারফরমেন্স করে দেয় আজকের ম্যাচে আরসিবির বিপক্ষে। আরসিবির আমার মনে হয় টসে জিতে প্রথমে ব্যাটটা করা উচিত। যদি 170-75 রান করে, এই রান আরসিবি ডিফেন্ড করতে পারে। আর আরসিবির মোহাম্মদ সিরাজ প্রথম দিকে ভালো বল করতে পারছিল না, কিন্তু এখন কিন্তু ভালো বল করছে, রান ডিফেন্ড করছে, রান কম দিচ্ছে এখন। বিজয় কুমারও মোটামুটি ভালো লাইন লেন্থে বল করছে। তুমি ভালো লাইন লেন্থে বল করো, ইয়র্কার না মারতে পারো, তুমি ভালো লাইন লেন্থে বল করো, ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করো, তাহলে তুমি উইকেট পেয়ে যাবে। এটা আর কি আরসিবির মাথায় রাখতে হবে। আর কান শর্মাকে দেখলাম খেলাচ্ছে না, কান শর্মাকে মনে হয় খেলাচ্ছে না, স্বপ্নিল সিংকে দেখলাম খেলাচ্ছে, লাগেও না। ওই উইল জ্যাক্স, তারপরে স্বপ্নিল সিং, এদের দিয়ে পার্ট টাইমার দিয়ে কাজ চালিয়ে নিল। তারপর পেস বোলার তো ভালো রয়েছে, ক্যামরন গ্রিন রয়েছে, এদের দিয়েও কাজ চালানো যেতে পারে। তবে আরসিবির এই নিয়ে প্লে অফে যেতে পারবে না। প্লে অফে রাজস্থান রয়্যালস, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, লখনৌ, এই 5টা দলের মধ্যেই কেউ না কেউ যাবে আর কি। ওই লাস্ট 3টে দলের মধ্যে যে কোনো কেউ যাবে। পাঞ্জাব, আরসিবিরা কেউ যেতে পারবে না। আর দিল্লিরও একটা সুযোগ রয়েছে, দেখা যাক, দিল্লিও চান্স রয়েছে। দিল্লি আর একটা ম্যাচ হলে আর পারবে না, তাদের 7টা করে ম্যাচ হবে, সেক্ষেত্রে ওই আরসিবির মতো অবস্থা হবে। আর এখন আমার মনে হয় না আরসিবি এই 2টো ম্যাচ জিততে পারবে বলে, আজকে হয়তো হেরে যাবে। পাঞ্জাব কিংস আজকে হয়তো জিতে যেতে পারে। পাঞ্জাব কিংস হয়তো সেইভাবে এইবারের আইপিএলে খেলতে পারলো না, আগেরবারও সেইভাবে খেলতে পারেনি। তারা প্রতি বছর আইপিএলে 7টা ম্যাচ জেতে, 7টা ম্যাচ কিন্তু হেরে যায়, কিন্তু কিছু কিছু ম্যাচ চমক দেখায়। আগেরবার যেমন চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারিয়েছিল, এবার ইডেন গার্ডেনে কলকাতাকে হারালো, তাও আবার 261 রান, আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান চেস করে। ওই ম্যাচে ওইটা কলকাতার লজ্জাজনক ব্যাপার, ওটা কলকাতা এত বাজে বল করেছে কি আর বলবো। ওই ম্যাচে যদি আমি মনে করি মিচেল স্টার থাকতো, শিওর হারতোই না, অত মার কখনোই খেত না। মিচেল স্টার 1 রানে ম্যাচ জেতাতে পারতো। আর মিচেল স্টার যে দলের হয়ে খেলে, সে দলের মানে ভাগ্য খুবই ভালো। মিচেল স্টার যেরকম লেভেলের বোলার, এই সামনে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, কে বলতে পারে জশ হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টারকে ভালো বল করে দেবে। আর প্যাট কামিন্স কিন্তু 20 কোটি টাকার মতো পারফরমেন্স করতে পারেনি এবারের আইপিএলে। খেলেছে, মোটামুটি খেলেছে, কিছু কিছু ম্যাচে বোলিং করেছে, কিন্তু শেষ দিকের ম্যাচগুলোতে মার খেয়ে গেছে, ইকোনমি অনেক বেশি। এই জন্য হায়দ্রাবাদ চাপে পড়ে গেছে। হায়দ্রাবাদ প্রথমের দিকে যেসব দলকে হারিয়েছিল, তারাই সেই সব দলের কাছে এই পরের দিকে হেরে গেছে। হায়দ্রাবাদ হেরে চাপে পড়ে গেছে, এখন প্লে অফে যাওয়াটা তাদের কাছে মুশকিলের ব্যাপার। তবে এখনও তাদের কাছে সুযোগ রয়েছে বাকি ম্যাচগুলো যদি জেতে। এবার প্রথম দিক দিয়ে জিতে থাকলে পরে যদি হারেও না, অসুবিধাটা হয় না। আরসিবির প্রথম দিকে যেরকমভাবে হেরেছে, এখন তাদের জেতা ছাড়া কোনো উপায় নেই, মানে ডু অর ডাই ম্যাচ। তাও জিতলে অন্য দলের ভরসায় থাকতে হবে যে যেতে পারে কি পারে না। এই 10টা টিম হয়ে গিয়ে এরকম হয়েছে। আগেও অন্য টিমের বিরুদ্ধে অন্য টিমের ভরসায় থাকতে হতো, বাট 6টা ম্যাচ জিতলেও নেট রান রেট বেশি থাকলেও যাওয়া যেতে পারতো। কেন 6টা করে ম্যাচও জিতে অনেকে গেছে প্লে অফে। আর এখন 8টা করে ম্যাচ জিতলেও যদি নেট রান রেট ভালো না থাকে, যাওয়া যায় না। নেট রান রেট ভালো থাকতে হয়। আরসিবি বড় ব্যবধানে হেরেছে, লজ্জাজনকভাবে হেরেছে, তাড়াতাড়ি ম্যাচ চেস করেছে, মানে অন্য কোনো দল আর কি তাড়াতাড়ি করে চেস করে জিতে নিয়েছে তাদের বিরুদ্ধে, এই জন্যই তাদের এই অবস্থা। না হলে তাদের অবস্থা এই কোনো দিনই হতো না, তারা ভালোই খেলছিল আর কি। আর আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও। আরসিবিকে কে কে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও। আর হায়দ্রাবাদকে কে কে সাপোর্ট করছো সেটাও কমেন্ট বক্সে জানিও। আজকের ম্যাচ কে জিততে পারে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর কোন কোন দল প্লে অফে যেতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আগের বছর একটুর জন্য প্লে অফে যেতে পারেনি আরসিবি, মুম্বাই জিতে গিয়েছিল, আরসিবি ম্যাচটা হেরে গিয়েছিল, যেতে পারেনি, মুম্বাই তার পরিবর্তে চলে গিয়েছিল। আর আরসিবি জিতলেও মনে হয় যেতে পারতো নাকি সন্দেহ। তার আগের বছর প্লে অফে গেছিলো, প্লে অফে গিয়ে তারা আবার হেরেছিল, হেরে আর কি তারা বিদায় নিয়েছিল, লখনৌকে হারিয়েছিল, তারপরে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালসের কাছে। সে বাটলার বোধহয় সেঞ্চুরি করে দিয়েছিল, অবিশ্বাস্য, নাহলে সেবার ফাইনাল খেলতো। আর 2022 সালে ওইবার আবার মুম্বাই সাহায্য করেছিল আরসিবিকে পুরোপুরি সাহায্য করেছিল তাদেরকে প্লে অফে ওঠার জন্য। আর এবার কোন দল সাহায্য করে দেখা যাক আরসিবির হয়ে। আরসিবির সব থেকে খারাপ খেলার প্রধান কারণ হলো বোলিং প্রথম দিকে ছিল, ক্যাপ্টেন্সি তো আছেই,
তারপরে ম্যাক্সওয়েলের খারাপ ফর্ম, রাজত পাতিদরের খারাপ ফর্ম। রাজত পাতিদর প্রথম দিকে খেলতেই পারছিল না, পরের দিকে ভালো খেলেছে। আমি ড্যাম শিওর রজত পাতিদর মানে খেলতে পারেনি, তার কারণ হলো টেস্ট সিরিজটা হলো না ইংল্যান্ডের বিরুদ্ধে, মানে আইপিএলের আগে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ, ওই টেস্ট সিরিজে সে খেলতে পারেনি, ওইখানেই সে মনোবল ভেঙে গেছে তার, এই জন্য সে ভালো খেলতে পারেনি। ওখানে যদি ভালো খেলতে পারতো তাহলে তার ম্যাচের মানে তাহলে তার ভালো হতো, ওর ওখানে খেলতে পারেনি, ওর জন্যই সমস্যা হয়ে গিয়েছিল, ওখানে খেলতেই পারেনি একেবারে, কি আর বলবো, মানে খুবই খারাপ পারফরমেন্স করেছিল। তারপরে ওর জন্য তার মনোবল ভেঙে গিয়েছিল, ওর জন্য প্রথমের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারিনি আরসিবির হয়ে, যার কারণে আরসিবির খারাপ খেলার কারণ। তারপর তো পরে ভালো খেলে, আর লকি ফার্গুসন আর লুইস টু প্লে দুজনেই মানে প্রচণ্ড মার খেয়ে গেছে, যে খেলেছে প্রচণ্ড মার খেয়ে গেছে, এটাই হলো সমস্যা। আর আরসিবির অকশান ভালো যায়নি, ওর জন্য ভালো প্লেয়ার তুলতে পারেনি, ভালো খেলতেও পারেনি। সৌরভ চৌহানকে খেলানো হয়েছিল, খেলতে পারেনি। লোমরকে সেইভাবে ইউজ করতে পারেনি। তারপর উইল জ্যাক্স দেখলাম খেলে দিয়েছে, তাও মোটামুটি খেলে দিয়েছে মোটামুটি। উইল জ্যাক্সকে আর ফাফ ডু প্লেসের ক্যাপ্টেন্সি ভালো না, মানে কোনো আক্রমণাত্মক না, কীরকম সীমানো ক্যাপ্টেন্সি সঠিক ডিসিশান নিতে পারে না, খুব একটা ভালো না, ওর জন্য ক্যাপ্টেন্সির রেকর্ডও খারাপ, প্রচুর ম্যাচ বেশি ম্যাচ হেরে গেছে। হারবে না কেন, মানে যে সেরকম খারাপ ক্যাপ্টেন্সি করেছে ওই জন্যই হেরে গিয়েছে।